ভোট দেওয়ার অপরাধে নির্মম পেটানো হলো এক বাম কর্মীকে। ঘটনা রাজনগর বিধানসভা আসনের নিহারনগর কৃষ্ণপুর গ্রামে। অভিযুক্তের কাঠগড়ায় বিজেপি। ঘটনা শুক্রবার সকালে। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরার সাধারণ আসনে ভোটের দিনে নির্বাচন কমিশনের ভাষায় পবিত্র ভোটাধিকার প্রয়োগ করেছিলেন কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা রঞ্জিত দাস একজন ভারতীয় নাগরিক হিসেবে। আক্রান্তের কথায় মতদান করার অপরাধে প্রকাশ্য দিবালোকে বিজেপির যুব মোর্চার এক জেলা সদস্যের নেতৃত্বে গেরুয়া বাহিনী তাকে নির্মমভাবে মারধর করে। বর্তমানে রঞ্জিত দাস বিলোনিয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। শুনে নিন রঞ্জিত বাবুর বক্তব্য। মানে ধান চুরাইতাম লাগছে এমন সময় ধানটি মেশিনে দিছি, দিকের পরে এই হঠাৎ করে পিছন দিয়া প্রাণ গোবিন্দ দেবনাথ আমার জেলা বিজেপির জেলা কমিটির যুব মোর্চার জেলা কমিটির সদস্য আইয়া আমার পিছন দিয়া কালকা ভোট দিতে কি লেগে গেছস এবং কজন লেগে গেছস এই কথা কইয়া আরম্ভ করছে ফিরে মাথাত বাড়ি দিল, হাতে বাড়ি দিল, আমি পায়ে বাইরে দিল। তো আমি হঠাৎ করে আর খেয়াল করতে পারি না যে এইভাবে আইব, আমি কইতাম পারি না। তখন হঠাৎ করে বাড়ি দেওয়ানো আরম্ভ করছে। বাড়ি দিবার লাগে আমি মোটামুটি চিল্লি টিকলি দিয়া এনে আরো 50-60 জন মানুষ সেইদিকে আরো রাস্তার অপর সাইডে দাঁড়ানো ছিল। এরা কাছে গেছেন, আমি বাড়ির দিকে দৌড়াইয়া বাড়ি চলে। শুনলেন তো, নির্বাচন কমিশন ছাড়াও পুলিশের মহানির্দেশক সাংবাদিক সম্মেলন করে ভোটারদের উদ্দেশ্যে আবেদন করেছিলেন নির্ভয়ে ভোট দিন। মুখ্যমন্ত্রী বিভিন্ন ঘটনাবলিতে চলেছেন আইন হাতে নেওয়া যাবে না, সরকার বরদাস্ত করবে না। এখানেই প্রশ্ন উঠছে, বাস্তবে কি ঘটছে? নির্বাচনের আগে, নির্বাচনের দিন বা শুক্রবারের ঘটনা সবগুলিতে অভিযুক্ত বিজেপি। কি বলবেন মুখ্যমন্ত্রী এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিরা? ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।